রূপপুর জঙ্গল। জঙ্গলটি ছিল নামের মতো ভীষণ সুন্দর, ফুলে ফলে ভরা ছিল। পাখিরা উড়ে বেড়াতো, পশু ছানারা সারাদিন খেলাধুলা করে বেড়াতো। তাদের সবার সুখে কোনো কমতি ছিল না। ওই জঙ্গলে এক মিসকে বাস করত। মিসকে ছিল সবার অনেক পছন্দের। মিসকেকে দেখলেই মামা মামা বলে সবাই চিৎকার করত। শিয়াল মামা, এই দেখ দেখ, শিয়াল মামা যাচ্ছে, চল আমরা সবাই মামার কাছে যাই। ছানারা সব দৌড়ে মিসকে শিয়ালের কাছে যায় আর মিসকেকে ডাকতে থাকে। মিসকে মামা, ও মিসকে মামা, কোথায় যাচ্ছ তুমি শুনি? ও মিসকে মামা। এই তো বাচ্চারা, কাজে যাচ্ছি। তোমরা বুঝি খেলা করছো, কিন্তু তোমাদের বল কোথায়? বল ছাড়া কেউ খেলে নাকি? আসলে মামা, আমাদের বলটা সে কবেই হারিয়ে গেছে, তাই আমরা সবাই এমনি দৌড়াদৌড়ি খেলছি। সে কি রে ভাগ্নে ভাগ্নি, তোদের বল হারিয়ে গেছে? তোরা আমাকে আগে বলবি না? তাহলে তো কবেই আমি তোদের আরেকটা বল কিনে দিতাম। আসলে মামা, তুমি তো আমাদের সবসময় এটা ওটা কিনে দাও, তাই আর নতুন করে তোমাকে কিছু কিনে দিতে বলিনি। বুঝেছি, তোরা তো পাকা বুড়ি হয়ে গেছিস। চল, তোদের এখন আমি চকলেট কিনে দিচ্ছি। এরপর মিসকে সবাইকে নিয়ে দোকানে যায় আর চকলেট কিনে দেয় আর সবাইকে পাঠিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। পথে ছানাদের সাথে বাঘের দেখা হয়। কিরে ছানারা, তোরা সবাই গিয়েছিলি কোথায়? এমন ভাবে দল বেঁধে যাচ্ছিস, মনে হয় ছোটখাটো কোনো মিছিলে গিয়েছিলি। না না বাঘ মামা, মিসকে মামা আমাদের দোকানে নিয়ে গিয়েছিল চকলেট কিনে দেওয়ার জন্য, তাই তো সবাই মিলে গিয়েছিলাম। সত্যি রে, তোদের এসব আদিক্ষেতা দেখলেই আমার গা একদম জ্বলে যায়। সারাদিন শুধু মিচকে মামা আর মিচকে মামা, এত নাম ধরতে পারিস তোরা? শোনো, মিসকে মামা অনেক ভালো। মিসকে মামা তোমার মতো কিপটে না, তাই তোমার এত হিংসে হয় কেন জানি আমরা, বুঝেছো? আমরা জানি তোমার এত হিংসে হয় কেন। এই শোন, আমার হিংসা হবে কেন শুনি? বাড়ি বেয়াদব তোরা, তোদের সাথে কথা কে বলে? যা তো এখান থেকে। বাঘ সেখান থেকে চলে যায়। হ্যাঁ রে টিনা, শোন, সারাদিন কি তুই খেলাধুলা ছাড়া আর কিছু বুঝিস না নাকি? তোর বাঘ মামা নালিশ করেছে তুই নাকি বাঘ মামাকে কিপটে বলেছিস। হ্যাঁ মা, হ্যাঁ বাঘ মামাকে বলেছি। বাঘ মামা আবার এটা তোমাকে বলে দিয়েছে নাকি? বলেছি, বেশ করেছি। মিসকে মামাকে নিয়ে কোনো পচা কথা কেন বলবে আমাকে? আমি একদম বেশ করেছি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই মিসকের সাথে তোদের এত খাতির কেন? তোরা তো অনেক ছোট, ভালো মন্দ কিছু বুঝিস নাকি? যেদিন তোদের ধরে ছেড়ে ধরার কাছে বিক্রি করে দিবে সেদিন বুঝবি। উফ মা, তুমি সারাক্ষণ উল্টো পাল্টা চিন্তা করতে থাকো। সরো সরো, আমাকে চারটা খেতে দাও বাপু, খেয়ে আবার পড়তে বসতে হবে। ও, তুই তাহলে পড়াশোনা নিয়ে চিন্তা করিস নাকি? ঠিক আছে, আমি খাবার খেতে দিচ্ছি, ভালো মেয়ের মতো খেয়ে পড়তে বস। শেফালি মেয়েকে খাবার খেতে দেয় আর টিনা খাবার খেয়ে পড়তে বসে। এভাবে দিন কাটতে থাকে। অনেক দূরের আকাশে মেঘের মাঝে এক রাক্ষসীর বাড়ি ছিল। রাক্ষসী সেই বাড়িতেই থাকতো। ও বাবা, আজ 6 মাস পর আমার ঘুম ভেঙে গেল। বাবারে বাবা, ঘুম ভাঙতে না ভাঙতে আমার বড্ড খিদে পেয়েছে। কতদিন থেকে খাবার খাই না, কি খাবো কি খাবো? ও বাবা, চারদিকে তো মেঘ ছাড়া কিচ্ছু দেখছি নে। অনেক বড় ভুল করে ফেলেছিলাম এই মেঘের মাঝে বাড়ি বানিয়ে। রাক্ষসী ক্ষুধায় চিৎকার করতে থাকে, কারণ রাক্ষসী আজ 6 মাস পর ঘুম থেকে উঠেছে। 6 মাস থেকে না খেয়ে আছে, তাই 6 মাস পর ঘুম ভাঙতে রাক্ষসী আগে খাবার খুঁজতে থাকে। এদিকে টিনা, এই টিনা, এই দেখ দেখ, আমাকে বাবা একটা পুতুল কিনে দিয়েছে। তাই নাকি রে? দেখি দেখি। ও মা, কি সুন্দর পুতুলটা। আমিও মাকে বলবো আমাকে এমন একটা পুতুল কিনে দিতে। কোথায় থেকে কিনেছে রে? সে না হয় কিনবি। শোন,
আমার বাবা আমাকে মেলা থেকে কিনে এনে দিয়েছে। শুনেছি সামনের জঙ্গলে নাকি মেলা হয়ে গেল। সে কি রে, মেলা হয়ে গেল মানে? মেলা এখন আর নেই নাকি? না রে, মেলা তো শেষ। মেলা শেষ হওয়ার কথা শুনে টিনার ভীষণ মন খারাপ হয়। মন খারাপ করে থাকিস না টিনা, মেলা শেষ হয়েছে তো কি হয়েছে? শোন, আমরা সবাই মিলে ঘুরতে যাব, তাহলে দেখবি আমাদের সবার মন ভালো হয়ে যাবে। সত্যি বলছিস? কিন্তু আমরা একা যাব কি করে? আর বা কোথায় ঘুরতে যাব বল তো আমাকে। এত চিন্তা কেন করছিস টিনা? শোন, মিচকে মামা তো আছেই। আমরা মিচকে মামাকে বললে মামা আমাদের ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ তাই তো, চল কালকে আমরা ঘুরতে যাব মামাকে নিয়ে। বাকিদেরও খবর দিতে হবে। না না, এভাবে আর কতক্ষণ না খেয়ে থাকবো? প্রায় 2 দিন হয়ে যাচ্ছে, আমি এখনো কোনো খাবার খেতে পারলাম না। না, এভাবে আর থাকা যায় না। আমি কালকেই পশুদের এলাকায় যাব, আর পারলে কিছু পশু ধরে নিয়ে আসবো। কাঁচা মাংস, রান্না করা মাংস খেতে যা মজা হবে না। রাক্ষসী পশুদের ধরার জন্য ছক কষতে থাকে আর কি করবে তা ভাবতে থাকে। এদিকে পরের দিন ছানারা সবাই মিলে মিসকের কাছে যায়। কি ব্যাপার ছানারা, তোরা সবাই আজকে আমার এখানে আবার কি বায়না নিয়ে এসেছিস শুনি? বল তো আমাকে। মিচকে মামা, আমাদের আজকে তুমি ঘুরতে নিয়ে যাবে? আমাদের ঘুরতে যাওয়ার বড্ড ইচ্ছে হয়েছে। দূরে কোথাও নিয়ে যাও না মামা। তোরা ঘুরতে যাবি? কিন্তু কিন্তু কি মামা, আমাদের নিয়ে যেতেই হবে। মারে, আমার যে একটা জরুরি কাজ পড়ে গেছে। তোদের মামি ভীষণ অসুস্থ, এই সময় আমি তোদের নিয়ে কি করে ঘুরতে যাই বল? বুঝতে পেরেছি মামা। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোমাকে আমরা ছাড় দিলাম। এরপর কিন্তু অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোদের নিয়ে যাব। এরপর মিসকে চলে যায়। হ্যাঁ রে টিনা, তাহলে কি আমরা আজকে কোথাও যাব না? চল আজকে সবাই মিলে ঘুরতে যাই। এরপর ছানারা সবাই মিলে ঘুরতে বের হয়। এমন সময় রাক্ষসী তার নিজের বাড়িতে বসেছিল। রাক্ষসী অনেক দূর থেকে পশুদের আওয়াজ শুনতে পেত। আরে আরে, কোথায় যেন পশুর ছানাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে একসাথে হাসছে, খেলছে, মজা করছে। আহা, পশুদের ছানাদের মাংস খেতে যা মজা হবে না। যাই গিয়ে দেখি তো কোথায় ওরা। এরপর রাক্ষসী উড়ে জঙ্গলে নেমে আসে ছানাদের কাছে। এই দেখ দেখ, এই ফুলটা কত সুন্দর, তাই না? দাঁড়া, এটা তোর কানে গুঁজে দেই আমি। একে তুমি কে? এমন বিদঘুটে দেখতে কেন? মা তো রাক্ষসীর গল্প শোনাতো, একদম তোমার মতো দেখতে। তার মানে কি তুমি রাক্ষসী? আমাদেরকে তো ভীষণ ভয় করছে। আর আমার যে খুব খুশি লাগছে, 6 মাস থেকে না খেয়ে আছি আমি। তবে আর কোনো দেরি নয়। এরপর রাক্ষসী তাদের ধরে নিয়ে যায় তার নিজের বাড়িতে। এদিকে মায়েরা তাদের ছানাদের খুঁজে না পেয়ে ভীষণ চিন্তা করতে থাকে। দিদি, তোমরা কেঁদো না। আমি তো ওই মিচকের সাথে এই ছানাদের কথা বলতে দেখেছিলাম। আমার মনে হয় ছানারা হারিয়ে যাওয়ার পেছনে ওই মিচকেরই হাত রয়েছে। তাই নাকি? ছাড়বো না ওকে আমরা। এই সবাই চলো মিসকের বাড়ি। সবাই মিলে মিসকের বাড়িতে যায় আর মিসকে দোষারোপ করতে থাকে। তোমরা আমাকে ভুল বুঝছো সবাই। আমি ছানাদের অনেক ভালোবাসি। ওরা আমাকে ঘুরতে নিয়ে যেতে বলেছিল, কিন্তু গিন্নি অসুস্থ দেখে আমি নিয়ে যেতে পারিনি। আমি ওদের কেন ক্ষতি করব? ও, আপনি কোনো ক্ষতি করেননি। ঠিক আছে, আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। এর মাঝে আমাদের ছানাদের না পেলে বুঝবে। এই চলো সবাই এখান থেকে। এরপর মায়েরা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ছানাদের খুঁজতে।
এদিকে মিসকে ছানাদের তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এমন সময় এক টুনি পাখির সাথে দেখা হয়। মিচকে দাদা, ও মিচকে দাদা, আমি জানি গো তুমি নির্দোষ, আর আমি এটাও জানি তুমি ওদের অনেক ভালোবাসো। শোনো, আমি জানি ওরা কোথায় আছে। ওদের তুই ডাইনি ধরে নিয়ে গেছে, ডাইনির আকাশ বাড়িতে। কি বলছো কি তুমি? তাহলে এখন কি হবে? ওই ডাইনি তো ওদের ক্ষতি করে দিবে। না না, আমার ছানাদের বাঁচাতেই হবে। টুনি, তুমি আমাকে একটা উপায় বলে দাও। শোনো, আমার কাছে একটা পরী দেওয়া জাদুই মাদুর আছে। তুমি মাদুরকে যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাবে। তুমি বরং ওই রাক্ষসীর বাড়ি যাও। এরপর মিসকে সেই মাদুরে করে রাক্ষসী বাড়িতে যায় আর গিয়ে দেখে রাক্ষসী সেখানে নেই। মামা মামা, তুমি এসেছো? এই দেখো না মামা, ওই রাক্ষসী আমাদের বন্দি করে রেখেছে। আমাদের নাকি কাবাব বানিয়ে খাবে। বাচ্চারা, তোরা কোনো চিন্তা করিস না। আচ্ছা, তোরা তো এখানে অনেকক্ষণ থেকে আছিস। তোরা কি জানিস ওই রাক্ষসীকে কি করে মারা যাবে? হ্যাঁ, ওই যে মাটির হাটটা দেখতে পাচ্ছ না, ওটি ভাঙলে রাক্ষসী মরে যাবে। এরপর মিসকে যেই না মাটির হাড়ি হাতে নেয়, অমনি সেখানে রাক্ষসী চলে আসে। এই এই এই, মাটির হাড়ি নিয়েছিস কেন? ছেড়ে দে বলছি, দিয়ে দে আমাকে। আর তুই এখানে এলি কি করে? দাঁড়া, আজ তোকেও খাবো। আগে হাড়ি দে বলছি। পারি দিব? এরপর মিসকে হাড়িটি ফেলে দেয় আর হাড়িটি ভেঙে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমি মরে গেলাম। রাক্ষসী সেখানে মরে যায় আর মিসকে ওদের বাড়িতে নিয়ে আসে। মা, তোমরা মিসকে মামাকে কেন কথা শুনিয়েছো? মিসকে মামার কোনো দোষ নেই, আমাদের তো রাক্ষসী ধরে নিয়ে গিয়েছিল। এরপর টিনা সবটা খুলে বলে। মা, দাদা, আপনাকে কিনা আমরা কত কথা শোনালাম, ক্ষমা করুন আমাদের। এরপর ওরা সবাই সবার নিজেদের ভুল বুঝতে পারে। এই বলে আকাশ থেকে আগুনের গোলা মাটিতে ফেলতে থাকে, যার ফলে সারা বন পড়ে যেতে থাকে। আসুন আসুন, কে কে আকাশ কিনতে চান? এক প্লেটের আকাশের দাম 1 লক্ষ টাকা। আকাশ ভ্রমণ করতে আসতে পারেন আর খেতেও পারেন। আরে আরে আরে, ও ভাই, দাঁড়িয়ে না থেকে 1 লক্ষ টাকা জমা দিয়ে সোজা মই দিয়ে উঠে যান আকাশে, আর মজা করে আকাশ খেয়ে আসুন। সত্যি আকাশ খেতে খুব মজা, পেট ভরে খেলাম। তা কিংকং ভাই, দামটা একটু কমানো যায় না? আরে বানর, এই দামে তো মইয়ের অর্ধেক পর্যন্ত যেতে পারিস না। আবার আকাশ খাওয়া তো দূরের কথা, নেহাত আমি এই বনের সবার কথাই ভাবি, কারো দুঃখ কষ্ট আবার দেখতে পারি না, তাই তো কম দামে আকাশ বিক্রি করছি। মা, ও মা, বললে সবাই আকাশে উঠে কত মজা করে আকাশ খাচ্ছে, আর আমরা কিনা শুধু পানি খেয়ে আছি। বাবাকে বললো না আমাকে আকাশে নিয়ে যেতে। মারে, এই বনে যার বেশি টাকা আছে সে খেতে পারে আকাশ। আমাদের মতো গরিব অসহায়রা এসব খাবার খেতে পারে না রে মা। এত টাকা যে তোর বাবার কাছে নেই রে মা। তবুও আমি তোর বাবাকে বলবো এখন। বউ, তুমি মেয়েটার সাথে এভাবে কেন বলছো? মারে, সত্যি চিন্তা করিস না, আমি যে করে হোক তোর জন্য আকাশ নিয়ে আসবো। বউ, এবার পানি দাও তো, খেয়ে নেই। এরপর বল্টু শিয়াল পানি খেয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটাকে তো কথা দিয়ে এলাম, কিন্তু কি করে ওর আশা পূরণ করব? পেয়েছি, এছাড়া আর কোনো উপায় নেই আমার। এই বলে বল্টু শিয়াল ভূতের মুখোশ পরে আকাশ চুরি করতে যায়। কিংকং দাদা, ওখানে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই আমাদের আকাশ চুরি করে খেতে এসেছে। কোনো চোর হবে। আরে আরে, কথা না বলে পেছন থেকে গিয়ে ধরে ফেল,
তারপর দেখছি ওই বেটাকে। এই বলে কিংকং আর বিল্লু মিলে বল্টু শিয়ালকে ধরে ফেলে। আরে আরে, এই তো দেখছি ভূত সেজে আকাশ চুরি করতে এসেছে। আরে বল্টু না তুই? হ্যাঁ কিংকং ভাই, আমার মেয়েটা আকাশ খেতে চেয়েছে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই, তাই বুঝছে যে আকাশ চুরি করতে এসেছিলাম। আমাকে ছেড়ে দাও কিংকং দাদা। আরে বেটা, গরিব হয়ে আকাশ ছোঁয়া, আবার আকাশ খাওয়ার ইচ্ছে জেগেছে। তোদের মতো গরিবেরা এসব খেতে পারে না। এক কাজ কর, আকাশ না খেয়ে নিচের মাটি খেলে তো পারিস। আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম। এরপর এমন ভুল যদি আর কখনো হয় তাহলে তোকে শুলে চড়াবো, বুঝেছিস? এরপর বল্টু শিয়াল চলে যায়। আজ গরিব বলে আমাকে এভাবে অপমান করলো শয়তানের দলেরা। খুবরে খুবরে খেয়ে শেষ করে দিয়েছে। এখন বাড়িতে গিয়ে মেয়েটাকে আমি কি খেতে দেব? আরে বল্টু, তুমি এত হতাশ হচ্ছে কেন? আমি তো আমাকে গরিবের খাবার হিসেবে দান করেছিলাম, তারা আমাকে বিক্রি করছে, গরিবের পেটে লাথি মারছে, তাদেরকে না খাইয়ে মারছে। এর জন্য ওরা কঠিন শাস্তি পাবে। এই বলে আকাশ থেকে আগুনের গোলা মাটিতে ফেলতে থাকে, যার ফলে সারা বন পড়ে যেতে থাকে। আর পানির জন্য সবাই এদিক ওদিক ছুটে পালাতে থাকে। আরে আরে বল্টু, তুই আগুনের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছিস কেন রে? তাড়াতাড়ি পালা, এতদিন বনের সবাই আকাশ খেয়েছে, এবার আকাশ সারা বনকে খেয়ে ফেলবে রে। তাড়াতাড়ি পালা রে, তাড়াতাড়ি পালা। না বাঘ মামা, আমি এই বন ছেড়ে কোথাও যাব না। এখানে যে আমার জন্ম, আমি আমার বউ বাচ্চা এই বনেই থাকবো। হে আকাশ বন্ধু, তুমি এই অসহায়দের মাফ করে দাও। এই জ্বলন্ত আগুন তুমি তুলে নাও। তুমি যখন আমায় বন্ধু বলে ডেকেছো, তখন আমি তোমার কথা অবশ্যই রাখবো। আমি এখনই সব আগুন তুলে নিচ্ছি। এরপর আকাশ সব আগুন তুলে নেয়। বন্ধু, আজ থেকে এই আকাশের দায়িত্ব তোমার। কেবলমাত্র তুমিই পারবে এই আকাশ ছুতে। এই নাও, তোমাকে আমি 2 হাড়ি ভর্তি সোনার মোহর দিলাম। এই সোনার মোহর বিক্রি করে তোমার জীবন সুখেই কাটাতে পারবে। আর আজ থেকে বনের সকলে পরিশ্রম করে খাবার জোগাড় করবে। এই কথা বলে আকাশ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারপর থেকে বনের সকলে পরিশ্রম করে খাবার জোগাড় করে আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।